নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকিং প্রথম পর্যায়ের মূল্যায়ন 2025-এ সমন্বয় সাধন সক্ষমতার প্রথম এবং দ্বিতীয় স্কুলটি। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম পর্যায়ের মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রত্যেকটা স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি, সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো দুর্গাপুর গার্লস জুনিয়র বেসিক স্কুল। কি প্রশ্ন আছে তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলে। কি হবে? চ ছ বর্গীয় জ ঝ। দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলে, এটা তোমাদের সহজ পাঠ বইতেই আছে। ড্যাশ বলে ভাই আম পাড়ি চলো যাই। ত থ দ ধ। ত থ দ ধ বলে ভাই আম পাড়ি চলো যাই। দুইটা বলেছে দেখো, নিচের শব্দগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো। কি কি শব্দ দেওয়া আছে? বাটি আর শাড়ি, এই দুটো থেকে কি নতুন শব্দ হবে? বাড়ি, বয়ে আকার রয়সয় হর্ষি। চশমা ঘটি, এটা থেকে কি হবে? মাটি, ময়ে আকার রয় হর্ষই। বালা চটি, এই দুটো থেকে কি হবে? বাটি, বয়ে আকার রয় হর্ষই। মাছি আর কাঠ, এই দুটো থেকে কি হবে? মাঠ, ময়াকা ঠ মাঠ। তারপরে তিনি একটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। কলাম এ তে আছে স্কাই মানে আকাশ, গ্রাস মানে ঘাস, ব্যানানা মানে কলা, ক্রো মানে কাক। ইয়েলো মানে হলুদ, ব্ল্যাক মানে কালো, ব্লু মানে নীল, আর গ্রিন মানে সবুজ। স্কাই মানে আকাশ, আকাশের রং কি? ব্লু, তাহলে দেখো ব্লুর সাথে মিলিয়ে দিলাম। গ্রাস মানে কি? ঘাস, ঘাসের রং সবুজ গ্রিন, মিলিয়ে দিলাম। ব্যানানা মানে কলা, কলার রং কি? ইয়েলো হলুদ, মিলিয়ে দিলাম। ক্রো মানে কাক, কাকের রং ব্ল্যাক কালো, মিলিয়ে দিলাম। এইভাবে মেলানোগুলো করতে হবে। তারপরে চারেরটা বলেছে সংখ্যা দেখে বানান লেখো। কত আছে? 1 10 2 কি হয়? 12। বয়ে আকা রয় ওকা 12। 3 শূন্য 30, তয় রফলা হর্ষই তালব্য স। 2 10 5 25, পরে চন্দ্রবিন্দু জয় হর্ষই তালব্য স। 2 10 8 28, 8 হয় আকার তালব্য স 28। তারপরে পাঁচেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। থালা ভরা কি কি মাছ আছে? থালা ভরা কই মাছ, বাটা মাছ। তাহলে এখানে দেখো আমি এক কথায় লিখে দিচ্ছি, কই মাছ, বাটা মাছ আছে। তারপরে কয়েকটা বলেছে রাম বনে কি পারে, তার গায়ে কি আছে? রাম বনে ফুল পারে। রাম বনে ফুল পারে, তার গায়ে কি আছে? তার গায়ে আছে লাল শাল, লাল শাল। তারপরে ছয়টা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে আছে জবা, পাকা আম, পাতা আর চুড়ি। ডান দিকে আছে কালো, সবুজ, লাল আর হলুদ। জবা ফুলের রং কি? লাল, লালের সাথে মিলিয়ে দেব। পাকা আমের রং কি? হলুদ, হলুদের সাথে মিলিয়ে দেব। পাতার রং কি? সবুজ, সবুজের সাথে মিলিয়ে দেব। আর চুলের রং কি? কালো, কালোর সাথে মিলিয়ে দেব। এগুলো আশা করছি তোমরা সকলেই পারবে। দেখো তোমাদের 1 নম্বর স্কুলটি বলে দিলাম। এবার 2 নম্বর স্কুলে কি কি প্রশ্ন দেওয়া আছে সেগুলো আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। 2 নম্বর স্কুলটির নাম হলো আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল আর খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তাহলে আমি উত্তর সহ আলোচনা করিয়ে দিচ্ছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। প্রথম দেখো বলেছি স্বরচিহ্ন যোগ করে শব্দ তৈরি করো। স্বরচিহ্ন কোনগুলো? আকার, হর্ষইকার, দীর্ঘইকার, একার, ওকার, ওকার, ঐকার, এগুলো হলো স্বরচিহ্ন। তাহলে দেখো এখানে কি লেখা আছে? ব, গয় হর্ষ দন্তন্য। এইটার মধ্যে কোন স্বরচিহ্নটা যোগ করে আমরা একটি শব্দ তৈরি করব? একা,
বয়ে একা, গয়ে হর্ষ, দন্ত ন, বেগুন। তারপরে দুয়েরটা বলেছি এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। অন্তস্তয় আকার, রয় আঁকা, পয়ে একা। এটা সাজিয়ে লিখলে কি হয়ে যাবে? এটা সাজিয়ে লিখলে হয়ে যাবে পেয়ারা। পয়ে একা, অন্তস্তয় আকার, রয় আঁকা, পেয়ারা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 3 দাগেরটা বলেছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কি কি দেওয়া আছে দেখো শব্দ ঝুড়িতে? কথা, অ আ, ঝলমল, দীননাথ, আম, খেলা। এখানে বলেছে যে কোনো তিনটি, আমি প্রত্যেকটাই করে দেখিয়ে দিচ্ছি। ছোট খোকা বলে অ আ, তাহলে এখানে লিখে দেব অ আ। শেখে নিশে ড্যাশ কওয়া, কথা কওয়া। শেখে নিশে কথা কওয়া। মাছ জলে ড্যাশ করে, মাছ জলে খেলা করে, খেলা করে। ড্যাশ রাধে ভাত, দীননাথ রাধে ভাত, দীননাথ রাধে ভাত। ত থ দ ধ বলে ভাই, আম পাড়ি চলো যাই, আম পাড়ি চলো যাই। তারপরে দেখো চারেরটা বলেছি ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি মেলাতে বলেছে। দেখো এখানে সব ক্যাপিটাল লেটারে দেওয়া আছে আর এদিকে স্মল লেটারে দেওয়া আছে। এইচ, এখানে এইচটা ক্যাপিটাল লেটারে দেওয়া আছে, স্মল লেটারে মিলিয়ে দিলাম। এম, এমটা স্মল লেটারে মিলিয়ে দিলাম। ই, এটাও মিলিয়ে দিলাম এবং কিউটাও মিলিয়ে দিলাম। কত সহজ দিয়েছে প্রশ্নগুলো। তারপরে পাঁচেরটা বলেছি রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ মিনিংফুল ওয়ার্ড। দেখো এটা যদি সাজিয়ে লেখা হয় একটি অর্থপূর্ণ শব্দ হবে। এটা সাজিয়ে নিলে কোন অর্থপূর্ণ শব্দটা হবে? বল, বি এ ডবল এল, বল মানে আমরা কি জানি? খেলার বল। তারপরে ছয়টা বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। কি দেওয়া আছে দেখো 9 আর 11 দেওয়া আছে। মাঝে কোনো সংখ্যা লেখা নেই, কোন সংখ্যাটি বসবে? 9, 10, 11। তারপর আছে 20, এদিকে কোন সংখ্যাটা বসবে? কোন সংখ্যার পর 20 হয়? 19 এর পর 20 হয়, তাহলে কোন সংখ্যা বসে গেল? 19। তারপর সাতেরটা বলেছে ফাঁকা ঘর পূরণ করো। 2, 4, 3, 1 লেখা আছে। এদিকে দেখো ইংরেজিতে লেখা আছে 1, 2 আর এদিকে বাংলায় লেখা আছে। তাহলে দেখো এখানে 2 লেখা আছে, 2 এর আগে কত লিখবো? 1 লিখবো, 2, 3, 4। এদিকে দেখো বাংলায় লেখা আছে 1, 2, 3, 4, 5। দেখো কত সহজেই লিখে ফেললাম। এখানে 1 বসলো, 3 বসলো, এখানে 2 আর 4 বসে গেল। তারপরে আরেকটা বলেছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি ভালো ছেলে, কি হবে? আই অ্যাম এ গুড বয়। 9টা বলেছে ছবির পাশে নাম লেখো, যে কোনো দুটি। দেখো এটা কিসের ছবি? এটা আপেলের ছবি, তাহলে কি লিখে দেবো? আপেল। এ পি পি এল ই, অ্যাপেল। ইংরেজি বাংলা দুটোই লিখে দিলাম। এটা স্টার, এস টি এ আর, স্টার মানে কি? তারা। এটা কোকোনাট, সিও সিও এল ইউ টি, কোকোনাট মানে নারকেল। তারপর 10 বলেছি শব্দের শুরুর লেটারের সাথে ছবি মিলিয়ে গোল করো। একটি কিসের ছবি দেখতে পাচ্ছি? গাছের। গাছ ইংরেজি কি? ট্রি। তাহলে টি আর ডবল ই, প্রথম লেটারটা কি হচ্ছে? ট্রি, তাহলে টি এর সাথে গোল করে দিলাম। তারপর দেখো এটা একটি ছাতার ছবি। ছাতা ইংরেজি কি? আমব্রেলা, ইউ এম বি আর ই এল এল এ, প্রথম লেটারটা কি হচ্ছে? ইউ, গোল করে দিলাম। 11টা বলেছে বড় হাতের লেটারের পাশে ছোট হাতের লেটার লেখো, যে কোনো দুটি। প্রত্যেকটাই লিখে দিচ্ছি। দেখো বড় হাতের আর লেখা আছে, এর পাশে ছোট হাতের লিখে দিলাম। বড় হাতের ডি লেখা আছে, ছোট হাতের ডি লিখে দিলাম। বড় হাতের কিউ লেখা আছে, ছোট হাতের কিউ লিখে দিলাম। তারপরে 12টা বলছে শ্রেণীকক্ষে থাকে না নিচে দেওয়া এমন শব্দটির পাশে কাটা চিহ্ন দাও। ক্লাসরুম মানে কি? শ্রেণীকক্ষ। চেয়ার, বুক, চক, ফিশ। কোনটা শ্রেণীকক্ষে থাকে না? চেয়ার শ্রেণীকক্ষে থাকে, বুক বই শ্রেণীকক্ষে থাকে, চক শ্রেণীকক্ষে থাকে, কিন্তু ফিশ মাছ শ্রেণীকক্ষে থাকে না, তাই তার পাশে কাটা চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 13টা বলেছে নিচে দেওয়া ছবি এবং শব্দগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি আর এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো শব্দ থেকে নতুন কি শব্দ তৈরি হবে? ছড়ি, ছ ঢয় শূন্য রে হর্ষই।
তারপর আছে বাটি আর শাড়ি, কি শব্দ হবে? বাড়ি। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 14টা বলেছে ছবি দেখে রঙের নাম লেখো। দেখো এখানে ঘাসের ছবি দেখতে পাচ্ছি। গ্রাস ইজ কি হয়ে যাবে? গ্রিন, GREEN, গ্রিন। দ্য স্কাই ইজ ব্লু, আকাশের রং কি হয়? নীল। 15টা বলেছে ফাঁকা ঘরগুলিতে সংখ্যা বসাও। দেখো এখানে কটি ফুল আছে? 1, 2, 3, 4 আর ঝুড়িতে আছে 3টি। সব মিলিয়ে কটা হয়ে যাবে? 4 যোগ 3 সমান 7টি ফুল হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ফুল। কটা ঘুড়ি আছে? 1, 2, 3, 4, 5টি ঘুড়ি আছে। আর এখানে আছে 1, 2, 3, 4, 4টি। তাহলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7 আর 9, সব মিলে 9টি ঘুড়ি হয়ে গেল। তাহলে দেখো তোমার সমন্বয় সাধনে সক্ষমতার প্রথম এবং দ্বিতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।